ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল, এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আগুনের খবর শুনে ছুটে যায় ফায়ার সার্ভিস। 1.5 ঘন্টায়ও মেলেনি অনুমতি। ততক্ষণে পুড়ে ছাই হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র। আরেকটা থেকে 3:30টার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স, ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা নতুন রূপে মোড় নিয়েছে। এই অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি হলেও এখন নতুন করে আলোচনায় আসছে কি করে এতদূর ছড়ালো আগুনের লেলিহান শিখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায় তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের কর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে, ডিএচএল এর আপনার 3rd টার্মিনাল যে চলে আসলো, ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়ায় গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের 2 নম্বর গোডাউনে। এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্নই ওঠে না। যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই, ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল, এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, বিতর্কিত। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন কুরিয়ার ব্যবসায়ী মমিন মজুমদার। তার কণ্ঠে আতঙ্ক আর ভয়। আগুনটা যখন লাগে তখনও নিয়ন্ত্রণে ছিল, কিন্তু অনুমতি নিতে সময় লেগে যায়। তিনি বলেন, ফায়ার সার্ভিস যদি 8 নম্বর গেট দিয়ে ঢুকতো, স্কাই ক্যাপিটালের আগুনটা নিভে যেত শতভাগ। ফায়ার সার্ভিসের ফার্স্টে যদি 8 নম্বর গেটে ঢুকে তখন স্কাই ক্যাপিটালের আগুনটা কিন্তু নিভে যায়, এটা 100%। এটা তখন আগুনটা দিকে যায় না। স্থানীয় কর্মচারীদের অভিযোগ, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থাও তখন ছিল নীরব দর্শকের ভূমিকায়। তারা চাইলে ছোট আগুনটাকে সহজেই নিয়ন্ত্রণে আনতে পারত। তারা কি করলো, ছোট একটা আগুন তারা ইচ্ছা করলে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে। তবুও প্রশ্ন থেকে যায়, 2013 সালের 5ই এপ্রিল এমন আগুন লেগেছিল কার্গো ভবনে। সেটাও ছিল ছুটির দিন, শুক্রবার। 12 বছর পর আবারও ছুটির দিনে 18 অক্টোবর শনিবার দাউ দাউ করে জ্বলে উঠল সেই একই জায়গা। এটা কি কেবলই দুর্ভাগ্যের পুনরাবৃত্তি, নাকি এর পেছনে আছে অজানা কোনো রহস্য, পরিকল্পিত অবহেলা কিংবা গোপন ষড়যন্ত্র? 13 সালে যেটা কুরিয়ার আগুন লেগে একটু ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু তখন আমি প্রেজেন্ট ছিলাম কুরিয়ার সার্ভিসে। আমরা আগুনটাকে এদিক থেকে প্রোটেক্ট দিচ্ছি যাতে এদিকে না আসে, যাতে কেমিক্যাল গোডাউন না আসে, তখন কিন্তু আমরা পারছিলাম। এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হবে। আগুন নিভে গেছে, কিন্তু রেখে গেছে ধোঁয়াটে প্রশ্ন, কার লাভ হলো এই সর্বনাশে? ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।